وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। সমস্ত বস্তুর নাম শিখাইলেন। ওই ক্লাসের মধ্যে নাম শেখানোর পর আল্লাহ সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, বস্তুগুলোকে আল্লাহ পাক মুসাম্মায়াতগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করে দিয়ে বললেন, তোমরা সমস্ত বস্তুর নামগুলো আমাকে শোনাও। ভাই আল্লাহ বলেন, না না, কেউ পারে না, একটা বস্তুর নাম ফেরেশতারা শোনাইতে পারে না। একটা পর্যায়ে তারা সারেন্ডার করলো, কালো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সারেন্ডার করে বলল, আল্লাহ আমরা কিছুই জানি না, কি শিখেছিলে ভুলে গিয়েছিলাম, কোন বস্তুর নাম শোনানো আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক আদমকে ডাক দেয়া বলে, ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম। আদম, তুমিও তো ক্লাসের মধ্যে ছিলা, তোমার পক্ষে কি সম্ভব হবে এগুলোর নাম শোনানো? আল্লাহু আকবার বলেন। হযরত আদম আলাইহিস সালাম বলতে দেরি হয়, সমস্ত বস্তুর নাম ফাসাম্মা কুল্লা শাইইন বিইসমিহি ওয়া হিকমাতিহি আল্লাতী খুলিকা লাহা। হযরত আদম শুধু বস্তুর নাম নয়, কোন বস্তুটা কত প্রকার এবং কাকে কি জন্য বানাইছেন, কখনো আল্লাহর কাছে আরবিতে বলে, কখনো ইংরেজিতে বলে, কখনো বাংলাতে বলে, কখনো হিন্দিতে বলে, কখনো উর্দুতে বলে, কখনো ফার্সিতে বলে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসে, হযরত আদমের সন্তান কিয়ামত পর্যন্ত যতগুলো ভাষা ব্যবহার করবে, সমস্ত ভাষায় আল্লাহর কাছে হযরতে আদম সমস্ত বস্তুর নাম এবং তার প্রকার, কোনটা দিয়ে কি কি কাজ করা হয়, সবগুলো একসাথে আল্লাহর কাছে শোনাই দিলে। আকুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال النبي صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দরুদ শরীফ পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম সোহাগপুর মাদ্রাসার বার্ষিক 2 দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সদর উস্তাদুল আসাতিজা পীরে কামেল হযরতুল আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া, সহ সভাপতি হযরত মাওলানা নূরে আলম সাহেব, মুহতামিম সোহাগপুর মহিলা মাদ্রাসা, হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুম, সিনিয়র শিক্ষক জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া। আজকের মাহফিলে যিনি মধ্যমণি ছিলেন, প্রধান অতিথি ছিলেন আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব, শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ও মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে গতকালের ন্যায় আজকেও এই আজিম উশান ইসলামী মহাসম্মেলনে আসরের পর থেকে নিয়ে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে সুলতানুল ওয়াইজিন মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। একটু আগে যিনি আপনাদের মাঝে মূল্যবান নসিহা পেশ করেছেন, বাংলার সিপাসালার ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান হযরতুল আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহর সুযোগ্য জামাতা হযরতুল আল্লামা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি দামাত বারাকাতুহুম। খুব লম্বা সময় আলোচনা করে আমি আপনাদেরকে কষ্ট দেব না,
চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলে 2 দিনের আখিরি মোনাজাত সকলকে নিয়ে করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে আখিরি মোনাজাত পর্যন্ত শরীক হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আল বাকারার ছোট্ট ছোট্ট 2খানা আয়াত তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার 31 এবং 32। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। ইলমে দ্বীনের ফজিলত, এই সকল মাদ্রাসাগুলোর মর্যাদা, নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদের আল্লাহ পাকের দরবারে কি পাওয়ার সম্পর্কে কয়েকটি কথা বলি। মূলত মোনাজাতের দিকে যাব। আল্লাহ পাক আমাকে কিছু বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানব যাকে সৃষ্টি করেছেন আমরা সকলেই জানি, সাইয়্যিদনা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে আমার প্রতিনিধিত্ব করার জন্যে আমার খলিফা বানাবো। তিনি হবেন হযরতে আদম। জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সামনে এই কথা ব্যক্ত করার পর ফেরেশতারা তখন আল্লাহকে বলেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, আপনি এমন জাতি বানাবেন যারা জমিনে গিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানিতে লিপ্ত হবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার ইবাদতের জন্যে, পবিত্রতা বর্ণনা করার জন্যে, প্রশংসা করার জন্যে যথেষ্ট। কি দরকার এমন জাতি বানানোর যারা দুনিয়াতে গিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হবে। এই ভেটও দিয়েছিল ফেরেশতারা। আল্লাহ পাক সংক্ষিপ্তভাবে জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। কাদেরকে বানাবো, এরা পৃথিবীতে গিয়ে কি করবে, এটা আমি যা জানি তোমরা জানো। কথা কম বলো। তাফসীরের কিতাবের মধ্যে আসে, ফেরেশতারা আরেকটা কথা মনে মনে গোপন করেছিল, লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লাম। যদি আল্লাহ আদমকে বানায়, আমাদের চাইতে বেশি সম্মানিত হবে না, আমাদের চাইতে বেশি জাননেওয়ালা হবে না। এটা ফেরেশতারা মনে মনে গোপন করেছিল। মনে মনে কিছু গোপন করলে সেটাও কি আল্লাহ জানেন না? জানেন না। সময় লাগে। চোখের ইশারা কে কি বলে সেটাও তো আল্লাহ জানে, তাই না? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর। তোমাদের চোখের ইশারায় কি বলো এটাও আমি আল্লাহ জানি, ঠিক না? তাইলে ফেরেশতারা যে মনে মনে গোপন করছে যে আল্লাহ যদি কাউকে বানায় আমাদের চাইতে বেশি দামি, বেশি জাননেওয়ালা বানাবে। আর এই শব্দটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। কেউ নিজেকে এই কথা বলা, আমি অনেক জানি, আমি অনেক বেশি সম্মানিত, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। আপনারা জানেন সাইয়েদনা হযরতে মূসা কালিমুল্লাহ এক বিশাল মাহফিলে আলোচনা করতেছিলেন।
শ্রোতা একজন বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে সুন্দর আলোচনা পেশ করলেন, এই জামানায় আপনার চাইতে বেশি জাননেওয়ালা কেউ আছে? বা সবচাইতে বেশি জাননেওয়ালা ব্যক্তিকে? হযরতে মুসা কালিমুল্লাহ বলেছিলেন, আমি। এই শব্দটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই, যদিও ওনার জবাব 100% সঠিক ছিল, ঠিক না? কারণ জামানার যারা পয়গম্বর হন, নবী হন, তাদের চাইতে জাননেওয়ালা আর কেউ ওই জামানায় থাকতে পারে না। সেই হিসাবে ওনার জবাব 100% সঠিক, যে আনা আলাম, আমি সবচেয়ে বেশি জাননেওয়ালা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, এইভাবে বলাটা ঠিক হয় নাই। তোমার বলার দরকার ছিল আল্লাহু আ'লাম, আল্লাহু আ'লাম। কে বেশি জাননেওয়ালা এটা আল্লাহ ভালো জানেন, আমি বলতে পারবো। তোমার তো লেখাপড়াই শেষ হয় নাই, আরো পড়তে হবে, ফারেগ হতে হবে, ইফতা পড়তে হবে, দাওরা পড়তে হবে। সেই জন্য একটা মাদ্রাসা আছে সমুদ্রের নিচে, প্রিন্সিপালও ওখানে শুয়ে আছে। তুমি ওখানে গিয়ে ওনার কাছে আবদার করো, ওনার মাদ্রাসায় তোমাকে ভর্তি করে কিনে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হযরত মুসা পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, সমুদ্রের মধ্যে যিনি শুয়ে আছেন, কি করে তার কাছে যাব? যাওয়ার উপায় কি হবে? যাওয়ার রাস্তা কি হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা, কয় মাছ ভুনা করে সাথে একজন খাদেম নিয়ে তুমি যখন রওনা দিবা, যেখানে গিয়ে কয় মাছ জিন্দা হয়ে যাবে, জিন্দা হয়ে সমুদ্রের পথে রওনা দিবে, সেই রাস্তা অবলম্বন করে যেখানে লাস্ট অফিস হবে, শেষ স্টেশন যেখানে হবে, ওখানে গিয়ে দেখবা মাজমাআল বাহরাইন, দুই সমুদ্রের কেন্দ্রস্থলের মধ্যে আমার একজন গোলাম চাদর মোড়াইয়া শুয়ে আছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, এমনি তো সমুদ্রের স্রোত, নদীর স্রোতের মধ্যে কোনো কিছু যদি পড়ে যায়, সেটাকে তালাশ করে পাওয়া যায় না। আর আল্লাহ বলেন, তুমি যাবে এমন জায়গাতে যেখানে দুই সমুদ্রের কেন্দ্রস্থল মিলন মেলা, ওখানে গিয়ে দেখবা আমার বান্দা চাদর মোড়াইয়া শুয়ে আছে। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। হযরত মুসা পয়গম্বর ইউশা ইবনে নুন, যিনি পরবর্তীতে মুসা পয়গম্বরের পরে আল্লাহ যাকে নবী বানাবে, তাকে বললেন, বাবা চলো রে, ইলমে দ্বীন অর্জন করার জন্য মাদ্রাসায় ভর্তি হও। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে অনেক লম্বা ঘটনা, শুধু চুম্বক অংশটুকু আপনাদের মাঝে পেশ করতেছি। একটা পর্যায়ে মুসা পয়গম্বর ইউশা ইবনে নুন দুইজনেই বিশ্রাম করতেছিলেন। বিশ্রাম করার পর যখন পরবর্তী রাস্তায় রওনা দিলেন, হযরত মুসা পয়গম্বর বলেন, আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। কিছু নাস্তা বের করো, খাবার বের, ক্ষুধা লাগছে। খাবার বের করতে গিয়ে খাদেমে দেখে কয় মাছ নাই।
কয় মাসটা কি জিন্দা ছিল না ভুনা করা ছিল? সোহাগপুরে তো কয় মাছ ভুনা করে যদি মহিলারা পাতিলে রাখে এটা ওরাল দিয়া চলে যায়, কি বলে? তাইলে আল্লাহ যদি ভুনা কয় মাছকে জিন্দা করেনি, ক্ষমতা আল্লাহ আছে না? আল্লাহ পারেন না? পারেন। ওই কই মাছটা জিন্দা হয়ে সমুদ্রের পথে রওনা দিছে। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, যেই দিক দিয়া কই মাছটা সুরুং পথে রওনা দিছে, পানি পথে রওনা দিছে, আল্লাহ এই জায়গাটাকে সুরুং পথ বানায় রাখছে। সুবহানাল্লাহ। চট্টগ্রাম গেলে কর্ণফুলী টানেল, এটার আগের নাম ছিল বঙ্গবন্ধু টানেল, এখন এটা হলো কর্ণফুলী টানেল। এটা টোটাল নদীর মাঝখানে, নদীর ভিতর দিয়ে একটা রাস্তা করছে। এটা বাংলাদেশের মধ্যে একমাত্র রাস্তা যেটা নদীর ভিতর দিয়ে, সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা গেছে। এটাকে বলে ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, এটাকে সারাব বলে। নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে সুরুং পথ বানিয়ে দাও। মাছটা যে দিক দিয়ে গেছে, আল্লাহ ওই দিক দিয়ে সুরুং পথ বানায় গেছে। হযরত মূসা পয়গম্বর খাদেমকে বললেন, ক্বালা আরাইতা ইয আওয়াইনা ইলা সাখরা ফাইন্নী নাসিতুল হুত ওয়া মা আনসানি ইল্লা শাইতানু আন আযকারা ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। হযরত মূসা যখন বললেন, তোমাকে না বললাম যেখানে মাছটা জিন্দা হয়ে সমুদ্রে পথে রওনা দিবে, আমাকে তুমি মনে করাইবা? হুজুর ভুলে গিয়েছিলাম। আর এই ভুলটা আমার থেকে নয়, ইবলিসের পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে মাঝে মধ্যে ভুল হয় না? 3 রাকাত না 4 রাকাত। এই ভুলটার পিছনে অবদান কার? মিস্টার ইবলিসের। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, ইবলিস আয়েশা তাকে বলে উযকুর কাযা উযকুর কাযা, ওইটা মনে কর, এটা মনে কর। এমন কিছু মনের মধ্যে নিয়ে আসে যা জীবনে কল্পনাও করা হয়। তোমার দাদা কেমন মানুষ ছিল? গোটা সোহাগপুরের নেতা ছিল। তোমার পরদাদা তো বিরাট বড় ধনী মানুষ ছিল। এই সমস্ত কথাগুলো একটার পর একটা মনে স্মরণ করায়, হতে হতে রাকাত পর্যন্ত ভুলে যায় কার অবদান। আর হারাম হযরত মূসা পয়গম্বর বললেন, যেখান থেকে মাছ জিন্দা হয়ে সমুদ্রে পথে চলে গেছে, চলো রে ওই রাস্তা অবলম্বন করে প্রিন্সিপালের কাছে যাইতে হবে। সুজা হযরত মূসা পয়গম্বর খাদিম ইউশা ইবনে নুনকে নিয়ে মাজমাআল বাহরাইন, 2 সমুদ্রের কেন্দ্রস্থলে যখন গেলেন, গিয়ে দেখে আল্লাহর এক বান্দা মুসাজ্জান বিসাউবিন, চাদর মোড়াইয়া ওই 2 সমুদ্রের কেন্দ্রের স্থলে তিনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ। এই স্রোতের মধ্যে শুয়ে থাকা, এটা কি নিজস্ব ইচ্ছা নয়, আল্লাহর হুকুম। সমুদ্রের কেন্দ্রস্থল দেখেন না, ডাকাতিয়া নদী, মাঝে মধ্যে পত্রিকায় আসে, মেঘনা নদীতে লঞ্চ ডুবি হয়। ডাকাতিয়া নদী আর মেঘনা নদীর মাঝখানে একটা কেন্দ্রস্থল আছে। ওখানে যদি কোনো লঞ্চ পড়ে যায়, সাথে সাথে ঘুরপাক খায় এটা ডুবাই ফেলায়। এটা হল কেন্দ্রস্থল, 2 জায়গার মিলন মেলা, মোহনা। তো হযরতে মূসা কালিমুল্লাহ ওখানে গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, তোমার উপরে সালাম। তিনি চাদর মাদুর কিছুই খুলেন নাই, চাদরের ভিতর থেকে জবাব দেন, ওয়া আলাইকাস সালাম ইয়া মূসা নবী আল্লাহ। আর আস্তে সুবহানাল্লাহ। আগে সুবহানাল্লাহ জোরে বললে
ভয় ছিল যে না জানি র্যাব, কুবরা, চিতা, পুলিশ এসে ধরে নিয়ে যায় কিনা। এখন কি আর এই ভয় আছে? যারা এই ভয় দেখাইতো আর আলেম ওলামা টুপি দাড়িওয়ালাদেরকে মৌলবাদ করে গালি দিত, লাঠি চালান দিলে পাওয়া যাবে, কথা বলে এরা না, এরা যাদের উত্তরসূরি তাদের ইতিহাস একই। কোরআনের বিরোধিতা যারাই করেছে অতীতের ইতিহাস বলে একটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সবগুলোর মধ্যে কপালে শুধু জুতার পিটা ছাড়া আর কিছু মিলে না। অতীত ভুলে গেলে বড় দুর্ভাগ্য, ঠিক কিনা বলেন? হযরত মুসা কালিমুল্লাহ আর সহ্য হয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, জীবনে তোমার সঙ্গে আমার দেখা নাই, জীবনে কোনোদিন মোলাকাত হয় নাই, কি করে বুঝলে আমি যে বনি ইসরাইলের পয়গম্বর মুসা? তিনি বলেন, আমি যে এখানে শুয়ে রয়েছি আপনি কি করে জানলেন? আমি যে এখানে শুয়ে আছি আপনি জানলেন কেমন করে? আল্লাহ আমাকে জানাইছেন। যে আল্লাহ আপনাকে জানাইছেন আমি এখানে শুয়ে আছি, সেই আল্লাহ আমাকে ফোন দিয়ে বলছেন একজন ছাত্র আসতেছে, ভর্তি করে নিয়ে। قال هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। হযরত মুসা পয়গম্বর আরজি পেশ করলেন, ওগো আল্লাহর বান্দা, অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছি আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য। তিনি বলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। না না না, আমার মাদ্রাসার নিয়ম কানুন বড় কড়া। এক নম্বর শর্ত হইল মোবাইল ব্যবহার করা যাবে। এখনকার ছাত্রদেরকে যদি বলা হয়, বাবা তোমার মোবাইল ধরা পড়ছে, দেওয়া যাবে না, তো হুজুর মোবাইলটা দেন, প্রয়োজনে মাদ্রাসা। কথা না, মোবাইলের এতটাই পাগল, প্রয়োজনে মাদ্রাসা ত্যাগ করতে রাজি, কিন্তু মোবাইল ত্যাগ করতে রাজি। এই মোবাইল গোটা যুব সমাজটাকে, ছাত্র সমাজটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। আর শয়তান এতটাই চালু, এই শয়তান মোবাইলের মাধ্যমে মুসলমানদের মসজিদের মধ্যে গান ঢুকে দিয়েছে। যত খারাপ লোকই হোক, কেউ কখনো মসজিদের ভিতরে গান বাজানোর দুঃসাহসিকতা দেখাবে না, স্পর্ধা দেখাবে না। কিন্তু এখন নামাজে ইমাম সাহেব আল্লাহু আকবার কয়, আর এই নির্দেশনা গান শুরু হয়, হিন্দি গান শুরু হয়। এটা হলো শয়তানের পুলিশ, ঠিক কিনা বলে? শয়তানে এই কাজ করছে। কয় তুমি আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার যোগ্যতা রাখো না। আল্লাহু আকবার বলেন। ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি পারবা না, কারণ তোমার যে ইলম আমার কাছে সেটা নাই, আমার যে ইলম তোমার কাছে সেটা নাই। তোমার কাছে হলো ইলমে তাশরীঈ, আমার কাছে হলো ইলমে তাকওয়িনি। আমি কিছু কাজ করব যেটা তোমার সহ্য হবে না, সেই জন্য বললাম তুমি আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার যোগ্য না। মুসা আলাইহিস সালাম কয়, হুজুর মেহেরবানি করে আমার একটু ভর্তি করেন। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আহসি লাকা আমরা। আমি ভর্তি হলে মাদ্রাসার সমস্ত নিয়ম কানুন মাইনা চলবো, তবু আমাকে একটু ভর্তি করেন। আসলে আল্লাহ কয়, আমা কেন বললা? আমি সবচাইতে বড়, এখন মাদ্রাসায় ভর্তি নেয় না তুমি। কাহিনীটা বুঝছেন? আল্লাহ কই তোমারে ভর্তি করেন আমি, আর তুমি বড় আলেম। আল্লাহু আকবার।
কয় হুজুর একটু একটু মেহরবানি করে বড় কষ্ট করে আসতে ভর্তি নিয়ে শর্ত হলো মাঝখানে কোনো রকমের কোনো প্রশ্ন করতে পারবা না। মানে নিবা? ঠিক আছে বলেন। আসলে যতই শর্ত লাগা, নবী তো নবী, আর মুসা নবী তো একটু শান্ত প্রকৃতির মানুষ ছিল, তাই না? জালালি তৈরিও কোনো একটা কিছু দেখবে তার সাথে সাথে টুকবে। যিনি বাবা আদম আলাইহিস সালামের সাথে রূহের জগতে দেখা হওয়ার পর বাপ ছাড়ে নাই। মিশকাত শরীফের হাদিস, ওলামায়ে কেরাম, আমার সাথে বড় বড় ওলামায়ে কেরাম, রূহের জগতে হযরত আদমের সাথে দেখা। আদম আলাইহিস সালাম রে কয়, আপনি আমাদের বাবা আদম, আনতা আবুনা ওয়া সাইয়্যিদু খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকার রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আপনাকে আল্লাহ নিজের হাতে বানাইছেন, নিজে আল্লাহ আপনার দেহের মধ্যে রূহ দান করছেন, সমস্ত ফেরেশতা দিয়ে সিজদা করাইছেন। আমি আলোচনায় আসব, মূলত তিলাওয়াত করছি। এই ঘটনার দ্বারা আল্লাহ কি মেসেজ দিতে চাচ্ছেন সেটা বোঝানো। তো আল্লাহ পাক আপনাকে বললেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা, যা ইচ্ছা তা খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের ফল খাইবা দূরের কথা, ধারে কাছে হবে না। তো আপনার এতগুলো গাছের ফল দেয়া কি হবে না? পেট ভরে নাই, না করছে ওইটাও খাওয়া লাগে। সুবহানাল্লাহ। কয় না কেন এটা খাই? খায়া আপনি নিজেও জান্নাত থেকে বাইরেছেন, আমাদেরকেও বাইর করছেন। সুবহানাল্লাহ কইবেন না? কে বলতেছে? হযরত মুসা কালিমুল্লাহ। বাপ তো বাপই, বাপ তো পোলার মতো এরকম তাড়াহুড়া করলে হবে না, ঠিক না? হযরত আদম বলে, তুমি তো বনি ইসরাইলের জালিলুল কদর পয়গম্বর মুসা, বলেছি তোমার উপর কি আল্লাহ তাআলা আসমানি কোন কিতাব নাযিল করছেন? বলে হ্যাঁ। কি নাম? তাওরাত। ওখানে কি আদম সম্পর্কে কোনো বর্ণনা আছে? হ্যাঁ আছে। কি আছে? ফাআসা আদম ওয়া আসা আদম রাব্বাহু ফাগাওয়া। আদমরে না করব, তারপর খায়া ফেলাইব। সুবহানাল্লাহ। এখানে ছোট্ট করে একটা কথা না বললে মাঝখানে যদি কেউ চলে যান পরে ভুল মেসেজ নিয়ে যাবে। যেমন আমাদের দেশে এক শ্রেণীর ইসলাম প্রতিষ্ঠা করার একটা দল আছে, এরা বলেন যে কোই ভি তানকিস সে বালাতর নাহি, নবী সহ পৃথিবীর কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। আপনাদের নাউজুবিল্লাহর আওয়াজে মনে হয়েছে আমাদের আকায়েদের কিতাবে পড়ানো হয় আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। নবীদের বেলায় যদি কেউ এই ধারণা রাখে যে এরাও গুনাহ করছে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। ওয়াস সাহাবা কুল্লুহুম মাহফুজুন, সাহাবায়ে কেরাম মাহফুজ, আম্বিয়া কেরাম মাসুম। এই আকীদা আর বিশ্বাস আমাদের রাখতে হবে, ঠিক কিনা বলেন? কেউ যদি বলে যে না, তনকিসে কোই শখস তনকিসে বালাতর नहीं, কেউ সমালোচনার ঊর্ধ্বে না, নবীরাও ঊর্ধ্বে না, ঈমান থাকবো। জোরে বলেন। কেউ গোলাম আহমদ কাদিয়ানীর নবী মাইনা বেঈমান হচ্ছে, কেউ আবার নবীদেরকে সমালোচনা করা বেঈমান হচ্ছে। সাহাবায়ে কেরামদেরকে বলে সত্যের মাপকাঠি নয়, অথচ কোরআনে বললে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো যদি তোমরা ঈমান বানাইতে পারো তাইলে তোমরা সফল খাও। আর এরা কয় সাহাবীরা নাকি সত্যের মাপকাঠি নয়। এরকমের দল আমাদের দেশে আছে না? না। এদের মুখ দিয়া মাঝে মধ্যে ফসকে কথা বের হয়ে যায়। মিডিয়াতে আয়েশা বলে যে দর্শে নিজামি, কওমির যত ইমাম, যত উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসায় আছে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না। যারাই কওমি উলামায়ে কেরামদেরকে, নায়েবে রাসূলদেরকে ঘাড় ধাক্কা দেওয়ার কথা বলছে আর বলছে যে পাকিস্তানে পাঠাই দিবে, তালাশ করে দেখো একটাও বাংলাদেশে নাই, সব হিন্দুস্তানে গিয়ে আশ্রয় নিছে। ঠিক কিনা বলে? আমাদেরকে বলছে না আগে?
तुम अपनी प्यारी पाकिस्तान में चले जाओ। আমরা কোনোদিন তাদেরকে বলি নাই যে तुम अपनी प्यारी हिंदुस्तान में चले जाओ, কিন্তু আছে কই? আরে ভাই বলে না, কোথায় আছে? এত সহজ। এরা নাইবে রাসূল, জীবন কুরবানি করে ইলমে ওয়াহির জন্য গোটা জীবন ওয়াকফ করে দিয়েছে। তাদের বিরুদ্ধে যারাই কথা বলবে, কোরআনের এই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা কথা বলবে, ইতিহাসের পাতা খুলে দেখুন, একটারও অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যত বাহাদুরি দেখা, বাহাদুরি সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এখানে এই প্রশ্নের জবাবটা না দিলে আপনারা বিভ্রান্ত হবেন। দেখছো, আদমরে আল্লাহ না করছে খায় বানাইছে, আল্লাহর কথাই মানে নাই। আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, হযরতে আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই তাওরাতে আমার ব্যাপারে কোনো কথা আছে? বলে আছে। কি আছে? আমি না করব, তারপরও আদম খায়া ফেলাইব। তখন তিনি প্রশ্ন করলেন, তাওরাত কিতাবে কি আমার জন্মের পরে লেখা না আগে? আপনার জন্মের কত আগে আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে লিখে রাখছেন আল্লাহর বাণী। আচ্ছা বাবা, তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে যে বিষয় আল্লাহ আমার জন্মের আগে লিখে রাখছেন, এমন একটা বিষয় নিয়ে তুমি আমারে দোষারোপ করতেছ। তুমি তো শিক্ষিত ছেলে, বুদ্ধিমান ছেলে, এমন বিষয় নিয়ে তো আমাকে তুমি দোষারোপ করার কথা না। বলো তো দেখি, যেই বিষয় আল্লাহ আমার উপর নির্ধারণ করে রাখছেন, এটা কি আমি ওভারটেক করতে পারবো? ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ যুবুর ওয়াকুল্লু সগীরি ওয়া কাবীরিন মুস্তাতার। যা করবে সব ওখানে লিপিবদ্ধ আছে, কেউ এটাকে ওভারটেক করতে পারবে না। খিরকায়ে তাকদীর কো মুমকিন নাহি করনা রে ফো, খিরকায়ে তাকদীর কো मुमकिन नहीं करना रिफू, सुजने तदबीर से घर उमर भर सीते रहो। কবি বলেন, ভাগ্যের লিখন যায় না খণ্ডন, আল্লাহর পক্ষ থেকে যা নির্ধারণ করা আছে এটা কোনোভাবে খণ্ডন করা যাবে না, ওভারটেক করা যাবে না। তাই আল্লাহ পাক হযরতে আদমকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আসমানের মধ্যে নয়, জান্নাতের মধ্যে নয়, আল্লাহ বলেন ফিল আরদি খলিফা, আমার জমিনে আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি আল্লাহ একজন আদম বানাবো। সুতরাং জান্নাতে রাখার জন্য আদমকে বানায় নাই, বরং আল্লাহর জমিনে খেলাফত কায়েম করার জন্য আদমকে বানাইছেন। ঠিক কিনা বলেন? এই অপারেটর কই? তোমার এটা শুধু এদিকে চলে যাবে, এটা আমি কই দিতে যাই, একটু এদিকে আসো। এই যে দেখেন বাঁকা হয়ে রয়েছে, এটা আস্তে আস্তে ওই অপারেটরের দিকে যায়, ওর মাল তো ওর কাছে যায়। এই যে দেখছো, এটা বাঁকা হয়ে দিকে যায়, এটা সোজা করো, টাইট দাও, আলতো উঁচা করো, আলতো উঁচা করো, বাস বাস, টাইট দাও। হ্যাঁ, এখন ঠিক আছে। আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আদমকে আসমানে রাখার জন্য, জান্নাতে রাখার জন্য আল্লাহ বানান নাই, দুনিয়াতে প্রেরণ করার জন্য আল্লাহ বানাইছেন। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ পাক একটা রাস্তা বের করে দিলেন, সব খাইবা, শুধু এটা খাইবা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এখানে যদি কেউ বলে আদমও তো আল্লাহর কথা মানে নাই, আল্লাহর কসম বলতে দেরি হবে, বেঈমান হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আর হারাম হযরত মুসা পয়গম্বর অঙ্গীকারনামা পেশ করে হযরত খিজিরের সঙ্গে ভর্তি হয়ে গেলেন, ছাত্রকে নিয়ে রওনা দিলেন, নদী পার হবে।
ওপার থেকে একজন মাঝি দেখলো যে খিজিরের মতো আল্লাহর ওলি দেখা যায়। সুবহানাল্লাহ। দৌড়ায় এসে তিনি নৌকা দিয়ে নদী পার করে দিলেন। হযরত খিজির নদীর ওই পারে যাওয়ার পর ভাড়া দিতে চাইলেন যে তুমি কষ্ট করে চালায় নিয়ে আস, তোমাকে নৌকার ভাড়া দিই। নৌকার মাঝি কয়, হুজুর শরম দিন, আপনার মতো আল্লাহর ওলি আমার নৌকাতে সওয়ার হয়েছেন, এটাই তো আমার জন্য অনেক ভাগ্যের বিষয়, তাই টাকা লাগবে না, দোয়া দিলেই চলবে। এরকমের কিছু মানুষ আমাদের সমাজে আছে না? অটোতে উঠলে সোহাগপুর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, সোহাগপুর মাদ্রাসার উস্তাদ, আলেম ওলামা যখন অটোতে গিয়ে যখন 20 টাকা 30 টাকা ভাড়া দিতে চায়, কই হুজুর শরম দেন না, আপনি ভাড়া দেন না, দোয়া করেন আমার অটোর জন্য, আমার সিএনজির জন্য, ঠিক কিনা বলে? আবার উল্টাটাও আছে, ভাড়া যদি হয় 20 টাকা, আপনার কাছে নিবে 50 টাকা। জিজ্ঞাসা করলে এত টাকা ভাড়া কেন নেও? ফুরায় উঠলেন না কি লেগে? কথা কয় না। তার মানে আলেম ওলামা দেখলে হের চুলকানি উঠে। এরকম আছে না নাই? এরকম আছে। হযরত মুসা পয়গম্বর সাথে সাথে প্রশ্ন করলেন, ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন নুকরা। আপনি ভাড়া নিতে সে অস্বীকৃতি জানাইল, তার মাথায় হাত দিয়া দোয়া করে দেওয়া উচিত ছিল যে আল্লাহ তোমার কামাই রুজি রোজগারে বরকত দেন। আর সেই জায়গাতে আপনি তার এই নৌকার একটা তক্তা তুলে ফেলে, হুজুর আর যাই হোক কামটা কিন্তু ভালো করছেন। এই খিজির আলাইহিস সালাম কমিয়া, তোমার আমি আগেই কইছিলাম তুমি আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার যোগ্য না। কি হলো? নৌকা তক্তা খোলার কারণে কি হবে? কইটা ডুবে মারা যাবে, এটা দিয়ে আর ইনকাম করতে পারবে না। খিজির আলাইহিস সালাম বলেন, আপনি যখন দুনিয়াতে আসছিলেন আপনার মা আপনাকে একটা কাঠের বাক্সের মধ্যে করে সমুদ্রে ভাসাই দিয়েছিলেন। কয় টন কয় মন পানি ঢুকছিল আপনার বাক্সে। মুসা আলাইহিস সালাম মাথায় হাত দেয়া কই, ইয়া আল্লাহ, এই বেড়া দিয়ে আমার ছোট কালের খবর জানা। আল্লাহ কই, বুঝো নাই, তোমার যে সুরম পথে নিয়ে ওখানে দেখা করাইলাম, একটা সময় আসবে যে সময় তোমার সমস্ত বংশধরদেরকে নিয়ে লৌহিত সাগর পাড়ি দিতে হবে। এটা অগ্রিম তোমাকে আমি নদী পার করে এটা দেখাই দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঘটনা অনেক লম্বা। আল্লাহ পাকের কাছে আমি এটা পছন্দনীয় নয়। সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতারা যখন বললেন লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না, আমাদের চাইতে বেশি জাননেওয়ালা কাউকে আল্লাহ বানাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, বেশি পণ্ডিতি করবা না। আল্লাহ পাক মুখে কোনো জবাব না দিয়ে প্র্যাকটিক্যালে বাস্তবে আল্লাহ পাক জবাব দিলেন। একটা বিশাল মাজলিস কায়েম করলেন, ক্লাস দানের ব্যবস্থা করলেন, যেখানে সমস্ত ছাত্র হলো নূরের ফেরেশতারা, একজন মাত্র ছাত্র হলো মাটির আদম। ওয়া আল্লামা আদামান আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। সমস্ত বস্তুর নাম শিখাইলেন। ওই ক্লাসের মধ্যে নাম শেখানোর পর আল্লাহ সুম্মা আরাদাহুম আলাল মালাইকা,
বস্তুগুলোকে আল্লাহ পাক মুসাম্মায়াতগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করে দিয়ে বললেন, তোমরা সমস্ত বস্তুর নামগুলো আমাকে শোনাও। ভাই আল্লাহ বলেন, না না, কেউ পারে না, একটা বস্তুর নাম ফেরেশতারা শোনাইতে পারে না। একটা পর্যায়ে তারা সারেন্ডার করলো, কালো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সারেন্ডার করে বলল, আল্লাহ আমরা কিছুই জানি না, কি শিখেছিলে ভুলে গিয়েছিলাম, কোন বস্তুর নাম শোনানো আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক আদমকে ডাক দেয়া বলে, ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম। আদম, তুমিও তো ক্লাসের মধ্যে ছিলা, তোমার পক্ষে কি সম্ভব হবে এগুলোর নাম শোনানো? আল্লাহু আকবার বলেন। হযরত আদম আলাইহিস সালাম বলতে দেরি হয়, সমস্ত বস্তুর নাম ফাসাম্মা কুল্লা শাইইন বিইসমিহি ওয়া হিকমাতিহি আল্লাতী খুলিকা লাহা। হযরত আদম শুধু বস্তুর নাম নয়, কোন বস্তুটা কত প্রকার এবং কাকে কি জন্য বানাইছেন, কখনো আল্লাহর কাছে আরবিতে বলে, কখনো ইংরেজিতে বলে, কখনো বাংলাতে বলে, কখনো হিন্দিতে বলে, কখনো উর্দুতে বলে, কখনো ফার্সিতে বলে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসে, হযরত আদমের সন্তান কিয়ামত পর্যন্ত যতগুলো ভাষা ব্যবহার করবে, সমস্ত ভাষায় আল্লাহর কাছে হযরতে আদম সমস্ত বস্তুর নাম এবং তার প্রকার, কোনটা দিয়ে কি কি কাজ করা হয়, সবগুলো এক শ্বাসে আল্লাহর কাছে শোনাই দিলে। তাহলে আল্লাহর বোর্ডের মধ্যে এক নাম্বার হলো কে? কথা কয় না। মাটির আদম ফার্স্ট ক্লাস হয়েছেন কিসের দ্বারা? অস্ত্রের দ্বারা, নিজের বাহুবলের দ্বারা না, ইলমে ওহীর দ্বারা। গোটা সাত আসমানকে হযরতে আদম আলোকিত করে ফেলছেন। সুবহানাল্লাহ। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদমে খাকিজে হক আমুক্তিল, আদমে খাকিজে হক আমুক্তিল, তাব হাফতাম আসমা আফরুক্তিল। মাটির আদম গোটা সাত আসমানকে ইলমে ওহীর আলোর দ্বারা, ইলমে নববীর আলোর দ্বারা গোটা সাত আসমানকে তিনি আলোকিত করে ফেললেন। তাইলে বোঝা গেল আদম সমস্ত বস্তুর নাম শোনায়া আল্লাহর বোর্ডের মধ্যে এক নাম্বার হয়ে গেল। সুবহানাল্লাহ। এক নাম্বার হলে মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কার দেয় না? দেয়। সোয়াদপুর দারুল উলুম মাদ্রাসা থেকে যারা এদারাতে এক নাম্বার হয়, বেফাকে এক নাম্বার হয়, মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরকে পুরস্কার দেয় না? দেয়। আল্লাহ বলেন, আদম আমার বোর্ডের মধ্যে এক নাম্বার হয়েছে, তাকে আমি পুরস্কার দেব। কি পুরস্কার? ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। এক গুলিয়ে দুই শিকা, ফেরেশতাদের দাঁত ভাঙ্গার জবাব দিলেন, মাস্তানি করার সময় তো ঠিকই বলছিলা, আমাদের চাইতে বেশি জাননেওয়ালা নাই, কাজে কর্ম তো ঠুসঠাস। কথা বলেন ঠিক কিনা? জবাব তো দিতে পারলা না, জবাব তো দিল আদম, তোমরা তো ওখানে কোনো সবক শোনাইতে পারলা না। তাই সকলে মিলে আদমকে সিজদা করে সম্মান জানাও। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হলো, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদাওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন যারা মাদ্রাসায় পড়ে এবং পড়ায়, কোরআন যারা পড়ে এবং পড়ায়, গোটা বিশ্বের সমস্ত প্রাণীরা তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আমাদের
আমাদের সামনে যিনি বয়ান করতেছেন আসলে ওনাদের বয়ানের জন্য জ্ঞান আমার জানা মতে একজন এমন মানুষ যারা হাত উঠাইলে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেবে। আপনারা শুনে খুশি হবেন আমাদের বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি একাধারে কয়েক বছর পর্যন্ত ইমামতি। আপনার কলেজার টুকরা সন্তান আপনার কবরে শুইবে না। আপনার কলিজার টুকরা সন্তান যদি আলেম না হয়, হাফেজ যদি না হয়, সুপারিশ করার পাওয়ার পাবে না। এই সোহাগপুর মাদ্রাসা থেকে যারা হাফেজ হবে, আলেম হবে, একজন হাফেজের জন্য আল্লাহ তাআলা 10 জন ব্যক্তির সুপারিশের পাওয়ার। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আল্লাহর নবী বলেন যারা আলেম হবে তাদেরকে 10-20-এর কোনো সংখ্যা থাকবে না, অগণিত। যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আলমার উমামান আহাব্বা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, যার সঙ্গে যার সম্পর্ক হবে, পরকালে তার সঙ্গে তার হাসর। আপনারা সোহাগপুরের মানুষ, আলহামদুলিল্লাহ আমি জানি তো সোহাগপুরে অনেক বড় বড় জবরদস্ত উলামায়ে কেরাম আছে। কিসের কারণে বলেন? এই মাদ্রাসার কারণে। কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সোহাগপুর এলাকা একটা ঐতিহ্যবাহী এলাকা, ঠিক কিনা বলেন? আলেম ওলামার দিক থেকে, জেনারেল লাইনের শিক্ষিতর দিক থেকে, ভদ্রতার দিক থেকে আপনাদের এই মসজিদ বাংলাদেশের একটি অন্যতম মসজিদ হতে যাচ্ছে, ঠিক কিনা বলেন? মসজিদ কার ঘর? মাদ্রাসা নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। মসজিদের মধ্যে কিছু দিলে কি আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আর মাদ্রাসায় দিলে আল্লাহ এবং আল্লাহর নবী আরো খুশি হবেন, ঠিক কিনা বলেন? তাই আমার অত্যন্ত স্নেহের বাংলাদেশ সহ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মাদারে ইলমির যারা উস্তাদ হয়, জামিয়া ইউনুসিয়া, এটাকে আমি মাদারে ইলমি বলি। এই মাদ্রাসা কিন্তু কোনো ব্যক্তির ইশারায় হয় নাই, সরকারে দো আলম নবীর ইশারায় হয়েছে। আপনারা জানেন জামিয়া ইউনুসিয়া, হযরত ইউনুস রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের নাগরিক নয়, তিনি ইন্ডিয়ান নাগরিক। দারুল উলুম দেওবন্দের আলেম। আল্লাহর হাবিব মুজাফফরনগর, সাহারানপুর প্রদেশ, সাহারানপুর ডিস্ট্রিক্টের মুজাফফরনগরের সন্তান। হযরত ইউনুস রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর নবী স্বপ্ন দেখাইছেন, তোমার ইন্ডিয়াতে নয়, তুমি বাংলাদেশে একটা জায়গা আছে আমার দুশ্মনদের আখড়া, এটার নাম হলো ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি কাদিয়ানি ছিল ব্রাহ্মণবাড়িয়া, ঠিক কিনা? এই আল্লাহর ওলিকে আল্লাহর নবী স্বপ্ন দেখায় পাঠাইছেন, তিনি জামিয়া ইউনুসিয়া করছেন। তার মাধ্যমে আজকে বাংলাদেশের মধ্যে সবচাইতে নামি দামি কোন ডিস্ট্রিক্ট থাকলে এটা হলো ব্রাহ্মণবাড়িয়া। আমি আমার অনেক বয়ানে বলি যে আপনি বিশ্বাস করবেন না, আমি ওই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, নিজেকে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসাবে গর্ববোধ করি। কারণ বাংলাদেশের যেখানেই যায় মানুষ যখন শুনে যে বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, মানুষ চমকায় ওঠে। বলে যদি কখনো বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়, কোরআনী হুকুমত কায়েম হয়, সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কোরআনী হুকুমত কায়েম হবে। তাহলে কেমন এক জায়গা ব্রাহ্মণবাড়ি, এই মাদারে ইলমি ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া কে যারাই বৃত্তাঙ্গুল দেখাবে তাদেরকে লাইট মাইরা পাওয়া যাবে। কত বাহাদুরি দেখাইছে না? এখন কি লাইট মারলে পাওয়া যাবে? এরপরে যে আরো কি ভয়াবহ পরিণতি আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যাই হোক, এই আপনাদের এই মাদ্রাসা এটা ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা। এখান থেকে অনেক বড় বড় আলেম হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। দিন দিন উন্নতির দিকে যাবে। যোগ্য শিক্ষক মন্ডলীর দ্বারা, যোগ্য কমিটির দ্বারা পরিচালিত গোটা বাংলাদেশে একদিন এই সোহাগপুর দারুল উলুম মাদ্রাসা চমকাই যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভাগ্যবান যারা এর সাথে সম্পর্ক রাখবো। আল্লাহর ঘরের সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখবো তারা ভাগ্যবান, দুনিয়াতেও লাভবান, পরকালও লাভবান। তাই আমার ভাই
বড় ভাই মৌলানা আব্দুল মতিন সাহেব, আমাদের সিরাজ সাহেব উভয় বলছেন যে হুজুর যে যা দে খুশি হয়া, মসজিদের টাইলসের কাজ বাকি আছে, মাদ্রাসারও অনেক কাজ বাকি আছে, যেহেতু আমরা দোয়ার দিকে যাব, হাদিসে আসছে দোয়ার আগে যখন আল্লাহর রাস্তায় কিছু দেওয়া হয় সহজে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। আর আপনাদের কি ধারণা, এতগুলো ওলামায়ে কেরাম, এতগুলো আল্লাহওয়ালা বুজুর্গ, মাদ্রাসার মাসুম তালেবে ইলম, সবাই যদি আমরা দোয়া করি, আল্লাহ কাহারো না কাহারো ওসিলায় আমাদের দোয়া কবুল করবেন না? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলুন, খুশিতে খুশিতে বলেন তো দেখি। আমি তো ওই রকমের চান্দা টান্দা করতেও পারি না, কালেকশন করার আমার যোগ্যতাও নাই, তবে আমি আবদার জানাচ্ছি, আপনারা কে আছেন যে আজকেরই 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আখিরি দিনের আখিরি মোনাজাতের পূর্বে বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, তাদের জন্য এই মসজিদে আপনি 20,000 টাকা, 10,000 টাকা এবং মাদ্রাসায় কিছু দিবেন। আর এই দেওয়ার ওসিলায় আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় আপনার আম্মা আব্বাকে মাফ করে দিবেন। আছেন কে একটু মেহরবানি করে? আমির পাড়ার লুলু খান সাহেব, বাব আমির খান সাহেব 5,000 টাকা। মারহাবা বলেন। আরে ভাই, না দিল একটু মারহাবা কইলো, আল্লাহ দানের সব দান করবেন, তাই বলে আবার এই কথা মনে করেন না, না দিয়া শুধু মারহাবাই কম। ওই 2টাতেই সব আছে, কিছু দিয়েও কই দিব, না দিয়েও কই। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল করুন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা বাবার কথা মনে করে 5,000 টাকা তোমার ঘর, তোমার নবীর ঘরে দিয়েছেন। আল্লাহ কোটি টাকার মালিক বানাই দিও, আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত কইরো। আল্লাহ দানের সবটুকু সোনার মদিনা রওজায় আথারে পৌঁছাই দিও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমার হাবিবের শাফাত নসিব করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সবার আমিন বলেন জোরে, আমিন। এই ওসিলায় আল্লাহ যারা দিবেন তাদের মা বাবার রুহের মধ্যে সব পৌঁছাই দিবে। এরা এতটাই খুশি হবে যে দুনিয়াতে আসতে পারলে বলতো যে তোমার এই দানে